নতুন অভিজ্ঞতা, নতুন কাজ। প্রথমে কন্টেনারের ভিতরে পানি লুটেছি। সম্মানিত ভিউয়ার্স, পানি নেওয়ার পরে 10 লিটারের কন্টেনার, এর মধ্যে আমরা 2 কাক বিষ দিয়ে দিলাম, কীটনাশক ওষুধ। তারপরে খেতে চলে গেলাম। নাকটা ভালো করে গামছা দিয়ে বেঁধে হাওয়া দিয়ে স্প্রে করতে শুরু করলাম। খেতে নামলাম, কিন্তু কন্টেনারের ওজন আর কাদামাটিতে হাঁটা খুবই কষ্ট হচ্ছিল। কোন দিক দিয়ে নাম আস্তে আস্তে ধীরে ধীরে দিতে শুরু করলাম। এলোমেলো গোছা। আমাদের এজমালি নানার ক্ষেত। প্রায় 18 গন্ডা জমিতে উনি ধান চাষ করছেন। স্প্রে করার মতো লোক পাইতেছিলেন না। আমিও চিন্তা করলাম যে জীবনের প্রথম একটা দায়িত্ব নেই। বীজ দিতে শুরু করলাম। অনেক বড় গোছা, প্রায় কোথাও মাজা, কোথাও বুক সমান গাছ। খুব সুন্দর মনোরম পরিবেশ। উপরে রোদ, হালকা বাতাস, এর মধ্যে বীজ দিতে লাগলাম। আমার ক্যামেরাম্যান কোন সময় কোন দিকে ধরে আর কোন দিকে তাকাই থাকে সে নিজেও জানে না। যাক, তারপরেও যতটুকু পারছে ভিডিও করছে। আমি কাজ করতেছি, সে কখন আমার দিকে তাকাই থাকে, কখন কোন দিকে তাকাই থাকে ও নিজেই জানে না। জীবনে প্রথম নামলাম বীজ দিতে, স্প্রে করতেছি। ডান হাতে স্প্রের নল, বাম হাতে হাওয়া দিতেছি, আর কাঁধের মধ্যে তো কন্টেনার ঝুলানো রয়েছে। ধীরে ধীরে 12 ঘন্টার মধ্যে দিছি, স্প্রে করছি। বাকিগুলো করা সম্ভব হয়নি যেহেতু নতুন। চেষ্টা করছি ঠিক মতো দেওয়ার জন্য। আমার ক্যামেরাম্যান উল্টাই পাল্টাই যতটুকু করছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। বিশাল মাঠ আমাদের সামনে পিছনে। এই যে এই দিকটায় রয়েছে কাজ করতে কষ্ট হলেও আসলে পরিবেশটা ছিল খুবই মনোরম। ভাল লাগছিল, চোখে ভাল লাগতেছিল, কিন্তু কাজ করতে তো আর সবার ভালো লাগে না, কষ্ট সহ্য করতে হয় অনেক। তারপরও নতুন অভিজ্ঞতা, নিজেকে মানিয়ে নিলাম। ধীরে ধীরে কাজটা সম্পূর্ণ করলাম। কাজ করতে পেরে ভালোই লাগছিল, কিন্তু ওখানে শরীরের ব্যথা আর নিজেকে নাড়াইতে পারতেছিলাম না। এই কাজগুলি ছোটকালে দেখছিলাম আমার বাবা কাজগুলি করতেন, কিন্তু ওই কাজগুলি যে এত কষ্টের ছিল আসলে জানা ছিল না। নিজে না করলে বুঝতে পারতাম না। কৃষিকাজ অনেক কষ্টের কাজ। যদি আমরা শুধু দেখি কৃষকরা ফসল রেডি করে আমাদের সম্মুখে এনে দেয়, আমরা বিভিন্ন ফসল খুব সহজেই নিয়ে নিই। আসলে যত সহজ দেখি অত সহজ না, অনেক কষ্টের কাজ।